হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত অষ্টম অধ্যায়ের ২৭ নম্বর শ্লোক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো অত্যন্ত মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করবেন, কারণ এখানে ভক্তদের বিষয় অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছে এবং তিনি বললেন যে এই ভক্তদের কখনো কোনো দুশ্চিন্তার কারণ নেই। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত এই শ্লোকটি সম্পূর্ণভাবে শ্রবণ করা, এর মর্মার্থ ভাবার্থ হৃদয়ঙ্গম করা এবং নিজের জীবনে তার প্রয়োগ করা। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলের প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছেন, যেখানে আছেন দেশে অথবা বিদেশে, প্রত্যেকের কাছে ভিডিওগুলি শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই ভিডিও পেয়ে এই কথা শ্রবণের মাধ্যমে সনাতন ধর্ম সম্পর্কে জেনে তার নিজের জীবনকে পবিত্র করতে পারে, উন্নত করতে পারে। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নম্বর ২৭। নৈতে স্মৃতি পার্থ জানান যোগী মুজবতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। নৈতে স্মৃতি পার্থ জানান যোগী মুজতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: হে পার্থ, ভক্তেরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি ভক্তিযোগ অবলম্বন করো। আমি আবার পড়ছি। হে পার্থ, ভগবত ভক্তেরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি ভক্তিযোগ অবলম্বন করো। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে, সাথে সাথে শিলা বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনারা যে তাৎপর্য দিয়েছেন, এই তিন তাৎপর্যের আলোকে এই শ্লোকটি আমরা হৃদয়ঙ্গম করব, আমরা বোঝার চেষ্টা করব এবং আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করার বিষয় আমরা দেখব। কিভাবে আমরা পারমার্থিকভাবে উন্নতি লাভ করতে পারি, পরমেশ্বর ভগবান এই শ্লোকে আমাদের কি উপদেশ দিলেন অর্জুনের মাধ্যমে, সেই বিষয়টি আমরা হৃদয়ঙ্গমের চেষ্টা করব। এখানে স্পষ্টতই বলা হচ্ছে যে হে পার্থ, ভক্তরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনোই মোহগ্রস্ত হন না। কোন দুটি মার্গ? আসলে এই বিষয়টি যারা চ্যানেলে প্রথম এসছেন তাদের জন্য বলছি। এই বিষয়টি আলোচনা হচ্ছিল যে এই জগৎ থেকে মৃত্যুর পথ, মৃত্যুর দুটি পথ আছে। সেটি হচ্ছে শুক্ল মার্গের পথ আর হচ্ছে কৃষ্ণ মার্গের পথ, অর্থাৎ শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষ মানুষ দেহ ত্যাগ করে। অ্যাকচুয়ালি মানুষ তো এই দুটি পথের যে কোনো একটা মার্গেই কিন্তু যাতায়াত করবে, কারণ একটা মাসে দুটি পক্ষ থাকে, আপনারা সকলে জানেন, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ। তো মরলে তো এই দুটির ভিতরেই মরবে একজন ব্যক্তি। তো বলা হচ্ছে যে কৃষ্ণপক্ষে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তাকে আবার এই মর্তলোকে ফিরে আসতে হয়, মর্তলোকে ফিরে আসতে হয়। কিন্তু শুক্লপক্ষে যদি কেউ মৃত্যুবরণ করে তাকে আর এই জন্ম মৃত্যু চক্রে ফিরে আসতে হয় না। হ্যাঁ, এটি বিভিন্নভাবে হতে পারে, দৈবেও হতে পারে অথবা পুণ্যফলেও হতে পারে, যেভাবে হতে পারে। তো বলা হচ্ছে যে দুটি মার্গ আছে, তো সেই জন্য এখানে বলছে এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো ভক্তরা মোহগ্রস্ত হন না। ভক্তরা এটা নিয়ে চিন্তা করছে না
যারা কৃষ্ণের শুদ্ধ ভক্ত, অনন্য ভক্ত, এর আগে কত নম্বর 22 নম্বর শ্লোকে, হ্যাঁ 22 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বললেন যে ভক্ত লভ্যতে অনন্যয়া, অর্থাৎ তিনি এই শ্লোকে সুন্দরভাবে বলছিলেন পুরুষঃ স পরঃ পার্থ ভক্ত লভ্যতে অনন্যয়া, অর্থাৎ সেই পরমেশ্বর ভগবানকে, পরম পুরুষ পুরুষোত্তম ভগবানকে শুধুমাত্র ভক্তির দ্বারাই, অনন্য ভক্তির দ্বারাই লাভ করা যায়। হ্যাঁ, ভক্তির দ্বারা লভ্য লাভ করা যায়, অনন্যয়া অনন্য ভক্তির দ্বারা, অর্থাৎ অনন্য ভক্তির দ্বারা ভগবানকে লাভ করা যায়। তো তারপরে তিনি যারা অনন্য ভক্তি নয় তারা কিভাবে পরমেশ্বরকে লাভ করবেন সেই সম্পর্কে 23 থেকে 26 পর্যন্ত সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করেছেন। এখন এই অধ্যায়ের পুরো কনক্লুশন টানার চেষ্টা করছেন ধীরে ধীরে তিনি, এবং 27 নম্বর শ্লোকে এসে তিনি বলছেন যে দুটি মার্গ যারা জানেন অবগত হয়েও, অর্থাৎ যে কোনো একটা জায়গায় যদি চলেও যায়, কিন্তু এই বিষয়টা ভক্তরা কখনো মোহগ্রস্ত হয় না। কেন মোহগ্রস্ত হয় না? কারণ ভক্তরা ওটার উপরে নির্ভর করছে না। যেহেতু ভক্তরা সরাসরি পরমেশ্বর ভগবানের আরাধনা করছেন, অর্থাৎ অনন্য ভক্তি করছেন, তাই তাদের ক্ষেত্রে আর কোনোভাবেই কোনো মার্গের দরকার হচ্ছে না। তারা যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে অথবা নাও করতে পারে। তারা সম্পূর্ণভাবে কৃষ্ণের উপরে নির্ভর করছে, কৃষ্ণের উপরে। যেভাবে ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন, রাখবি মারো যো ইচ্ছা তোমার, এ দাস প্রতি তোমা অধিকার, অর্থাৎ তুমি আমাকে রক্ষা করো অথবা মেরে দাও, আমার কিচ্ছু যায় আসে না। রাখবি মারো যো ইচ্ছা তোমার, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। এ দাস প্রতি তোমা অধিকার, অর্থাৎ এই দাসের প্রতি একমাত্র আপনারই অধিকার আছে। দাসের প্রতি মালিকের অধিকার থাকবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এই হচ্ছে একজন কৃষ্ণ ভক্তের, অনন্য ভক্তের মনোবৃত্তি। আর এইরকম ভক্তি যারা করছেন, কৃষ্ণ তাদেরকে কখনো ত্যাগ করবেন না। ভগবদ্গীতায় ভগবান অনেকবার বলেছেন, যারা সম্পূর্ণরূপে আমার শরণাগত, যারা আমাকে ছাড়া এই জগতে কিছুই দেখে না, আমিও তাদের অগোচর হই না, আর আমিও তাদের বিনা কিছু দেখি না। ভক্ত মে হৃদয়ম পাঠ, ভক্ত হচ্ছে আমার হৃদয়। অহম ভক্তা পরাধীন, আমি ভক্তের পরাধীন। এরকম নানা শ্লোকের মাধ্যমে আমরা জানতে পারি যে যারা কৃষ্ণের অনন্য ভক্ত, অনন্য ভক্তি করছে, তাদের জন্য কৃষ্ণ কোনো স্পেশাল অফার তো রাখবেই, অবশ্যই রাখবেন। যমদূতদেরকে যেমন তিলক যারা পরে, কণ্ঠিমালা, এই যে আমরা কণ্ঠিমালা পড়েছি, তিলক পড়ছি, কেন পড়ছি? এটা তিলক পড়ার কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে একটাই, সেটি হচ্ছে পরমেশ্বর ভগবান বলেছে যার কপালে তিলক থাকবে, যার কণ্ঠে কণ্ঠিমালা থাকবে, যমরাজকে বলে দিয়েছে তুমি তাদের কাছে যাবে না। যদি তারা কিছু করে আমি বিষয়টা বুঝে নেব, তুমি যাবে না। বলে তাদের মৃত্যু হবে কিভাবে তাহলে? কারণ যমরাজ যদি যমদূত না পাঠায় তাহলে আত্মা বেরোবে কি করে? আত্মা দেহ থেকে আমি আপনি বের করতে পারবো না, যমদূত আসতে হবে। কারণ আত্মাকে বের করার জন্য একটা যন্ত্র দরকার, যেটা ওদের কাছে আছে। বলবো আমি সুইসাইড করে মরে গেলে, আপনার টাইম শেষ হয়ে গেলে আপনি যে কোনোভাবেই মরবেন, কিন্তু আপনি বের করতে পারবেন না। টাইম শেষ হওয়া মানে ওরাই এসে বের করবে। অনেকেই অ্যাক্সিডেন্ট করে, মরে না, আবার অনেকে একটু আঘাত লেগে মরে যায়। কারণ অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে টাইমের ব্যাপার, যেটাকে আমরা অ্যাক্সিডেন্ট বলতে পারি, সুইসাইড বলতে পারি, স্বাভাবিক মৃত্যু বলতে পারি। যার যখন টাইম শেষ হবে, অর্থাৎ টাইম যদি শেষ না হয়, শরীরের অর্ধেক অঙ্গ চলে গেলেও সে ধিক ধিক করে বেঁচে থাকবে, আত্মা তার ভিতরে থাকবে। চাইলেই একজন ব্যক্তি মরতে পারে না। কিন্তু আমি আপনি ভাবি ও তো মনে হয় সুইসাইড করেছে, আসলে না, ওর টাইম শেষ হয়ে গেছে। ও পূর্বজীবনের কর্মের ফলে এইভাবেই মৃত্যু যোগ নিয়ে এসছে। আমরা পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছি, আমরা একটা ক্লাসে, ভাগবত ক্লাসে খুব সুন্দরভাবে বলছিলেন, ব্যাখ্যা করছিলেন, যেদিন আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি সেদিন আমাদের তিনটা জিনিস ফিক্সড। একটা হচ্ছে আমরা কবে মরব, দুই হচ্ছে আমরা কখন মরব, তিন হচ্ছে আমরা কোথায় মরব। আরেকটা কবে কখন না, আমরা কোথায় মরব, কিভাবে মরব, কখন মরব। কোথায়, কিভাবে, কখন, এটা ফিক্সড হয়ে আছে। এটা পূর্বজীবনের কর্মের ফল থেকে আমি আপনি নিয়ে এসেছি। শুধুমাত্র শুদ্ধ ভক্ত যারা, ভগবানের অনন্য ভক্ত যারা, তারা ভগবানের কাছে প্রার্থনা করে বা ভগবানের পরিকল্পনায়
তারা এটা চেঞ্জ করতে পারে, তারা এইসবের বিষয়ে অত কেয়ার করেন না, কারণ তারা কৃষ্ণের উপর এইখানে এই কথাটি বলছেন। যেমন শিলা প্রভুপাদের একবার খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছিলেন, আপনারা জানেন যারা শিলা প্রভুপাদের ইতিহাস পড়েছেন। শিলা প্রভুপাদ চলেই যাবেন, তখন শিলা প্রভুপাদের যারা তৎকালীন সময় শিলা প্রভুপাদের প্রিয় শিষ্যবৃন্দ ছিলেন, শিলা প্রভুপাদকে যে অনেক রিকোয়েস্ট করলেন যে ইসকন সবে সবে তৈরি করেছেন, আমরাও পুরোপুরি এই ইসকনকে এখন হ্যান্ডেল করার মতো উপযুক্ত নই, এই মুহূর্তে আপনি আমাদেরকে যদি ছেড়ে চলে যান এত বড় সোসাইটিকে আমরা চালাতে পারবো না। আপনি ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, আপনি বললে অবশ্যই ভগবান আপনাকে এখানে আরও কিছুদিন আমাদের শেখানোর জন্য আরও কিছুদিন সময় দিবেন, আপনি দয়া করে আমাদের সাথে থাকুন। শিলা প্রভুপাদ তখন তাদের কথায় প্লিজড হলেন, অথবা ভগবানের ইচ্ছা। শিলা প্রভুপাদ বললেন যে ঠিক আছে, তোমরাও প্রার্থনা করো, আমি ভগবানকে বলছি। তারপর দিন থেকে তিনি বললেন ঠিক আছে, আমার জন্য ভক্তিচারু শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ ছিলেন ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তখন, তো ওনাকে বলেন যে ঠিক আছে। উনি প্রতিদিন রান্না করতেন, কিন্তু একসময় ওনাকে রান্না করতে বারণ করেছিলেন, নিষেধ করেছিলেন যে কেন তুমি শুধু শুধু আমার জন্য রান্না করছো কষ্ট করে, তোমার সময় নষ্ট হচ্ছে, তুমি সম্পদ নষ্ট করছো, আমি যেহেতু খাচ্ছি না তারপরেও তুমি রান্না করছো। কিন্তু শিষ্যের কাজ গুরুর জন্য সেবা করা, তিনি প্রতিদিন নিয়ম করে রান্না করতেন। একসময় তিনি ওনাকে ডেকে বললেন যে ভক্তিচারু স্বামী, তুমি আমার জন্য আবার রান্না করো। অর্থাৎ তিনি দেখুন, মৃত্যু পথযাত্রী, সব কিছু ঠিকঠাক, হ্যাঁ, তারপরে তিনি আবার কোনো কারণে তার সময় তিনি বাড়ালেন। তাই এখানে সেই কথাটি বলা হচ্ছে, নৈতি স্মৃতি পার্থ জানান যোগী ময়্যতি কশ্চন। ভক্তদের ক্ষেত্রে এরকম দুশ্চিন্তার কোনো কারণ নেই, ভক্তরা সম্পূর্ণ কৃষ্ণের ইচ্ছার উপরে নির্ভর করবে, ভক্তরা কৃষ্ণের ইচ্ছার উপরে নির্ভর করে। আমাদের মতো সাধারণ ব্যক্তিদের অনেক চিন্তার দরকার আছে, কিন্তু শুদ্ধ ভক্ত যারা, তাদের চিন্তার দরকার নেই, তারা সম্পূর্ণ কৃষ্ণের উপরে নির্ভরশীল। এবং বলছে যে হে অর্জুন, অতএব হে অর্জুন তুমি ভক্তিযোগ অবলম্বন করো, যোগযুক্ত ভব অর্জুন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত। এখানে যেখানে যেখানে যোগ দেখবেন না, সেখানে সেখানে ভক্তিযোগ আমাদের বিচার করা উচিত। বাইরে সাধারণত যারা গীতা লিখছেন, গীতার ভাষ্য করছেন, যেহেতু ওরা ভক্ত নয়, তাই এই যোগ শব্দে তারা বিভিন্ন ধরনের যোগ, যেমন কর্মে কর্মযোগ, কিন্তু কর্মের সাথেও ভক্তি রয়েছে, জ্ঞানের সাথে ভক্তি রয়েছে। কেন ভক্তি রয়েছে? শ্রীমদ্ ভাগবত গীতার 12 অধ্যায় যদি আপনি পড়েন, 12 অধ্যায়টা পুরোটাই হচ্ছে ভক্তিযোগ। এটা প্রথমে 6টা, পরের এরকম দিয়ে 6টা দিয়ে আটকে রাখা হয়েছে, মাঝখানে এই পরের ভক্তিযোগটা। ভক্তিযোগটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, তাই সব কিছুর সাথে ভক্তি থাকতে হবে। বিনা ভক্তি কর্মতেও আপনার কোনো লাভ নেই, বিনা ভক্তি জ্ঞানে আপনি ভগবানকে পাবেন না। তো ভক্তি যোগ মানেই ভক্তি, তাই যেখানে যেখানে যোগ থাকবে সেখানে সেখানে শিল প্রভুপাদ সবসময় ভক্তি যোগের কথা বলেছেন। কারণ আপনি ভক্তি দিয়ে যদি আপনি সিম্পলি দেখুন, আপনি কারো বাড়ি বেড়াতে গিয়েছেন, আপনাকে যদি ভক্তি করে খেতে না দেয়, আপনি খাবেন? কেউ যদি ভক্তি করে আপনাকে একটু বসার জায়গা না দেয়, আপনি এই এসছো বসে পড়ো ওখানে, আপনি বসবেন? আপনাকে কোনো একটা বিয়ের নিমন্ত্রণের জন্য, হ্যাঁ, কোনো একটা আত্মীয়, তুই যাস আমাদের বাড়িতে বিয়েতে, না গেলে কোনো সমস্যা নেই, সময় থাকলে যাস, আপনি যাবেন? এইগুলি হচ্ছে আমাদের মূল বিচার্য বিষয়। ভক্তি থাকতে হবে, তাই শিল প্রভুপাদ যেখানে যোগ ব্যবহার করেছেন ভগবদ গীতায়, সেখানে ছিল পরে ভক্তি যোগ বলেছেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভাবা অর্জুন। হে অর্জুন, তস্মাৎ মানে কি? তস্মাৎ মানে হচ্ছে অতএব, সর্বেষু, সর্বেষু মানে হচ্ছে সর্বদা, হ্যাঁ, সর্বেষু কালেষু মানে সর্বদা, সব সময়, সমস্ত সময়, সর্বেষু কালেষু সর্বসময় যোগযুক্ত ভাবে সবসময় ভক্তিযোগে থাকতে বলছে আমাদেরকে। যদি আপনি ভক্তিযোগ অবলম্বন করেন, তাহলে শুধুমাত্র এই শ্লোক আপনার উপরে কাজ করবে, আদারওয়াইজ উপরের যে আপনার 23 থেকে 26 নম্বর শ্লোকের আওতায় আপনি পড়ে যাবেন। কিন্তু যদি আপনি শুধু ভক্তিযোগ করেন, কৃষ্ণ ভক্তি করেন, অনন্য ভক্তি করেন, তাহলে আপনার আর ময়্যন্তি কশ্চন, আপনার আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনার মোহগ্রস্ত হওয়ার কারণে হে ভগবান কি হবে, আমার কি হবে, আপনার কি হবে, কৃষ্ণ দেখে নেবে।
কৃষ্ণ দেখে নেবে। মহাভারতের ক্লাস হচ্ছিল, সেমিনার হচ্ছিল, তখন আমরা ছিলাম ওই সেমিনারে। তো তখন যিনি পাঠক ছিলেন আমাদের এখানে, অত্যন্ত সিনিয়র গরিষ্ঠ ব্যক্তি, ভক্ত, তিনি বলছিলেন এভাবে, যেদিন পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল যে কাল থেকে আমি মানে রুদ্র রূপে আপনার কি বলে কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হব, আমি কিছুই মানে নৃশংস রূপে যুদ্ধ করব, এবং সে সেজে গুজে ওই কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে ঘরেও ফিরবে না, ওখানেই থাকবে, ওখানেই বিশ্রাম, ওখানেই সব। যুদ্ধ শেষ না করে তিনি আর ফিরবেন না, শিবিরেও ফিরবেন না। আপনারা সকলে জানেন এরকম একটি ঘটনা ঘটেছিল। এই কথা দ্রুত বেগে ছড়িয়ে পড়ে পাণ্ডব শিবিরে। পাণ্ডব শিবিরে ছড়িয়ে পড়লে পাণ্ডবরা খুব দুশ্চিন্তাগ্রস্ত, পাণ্ডব শিবিরের অন্যান্য সদস্যরা। কিন্তু পঞ্চপাণ্ডব দুশ্চিন্তাগ্রস্ত হয়নি সে সময়। কেন হয়নি জানেন? পাণ্ডবরা ইচ্ছামতো খাচ্ছে, খেয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কৃষ্ণ অর্জুনকে ডাকছে, এই তোমরা নিশ্চিন্তে ঘুমাচ্ছ, তুমি জানো এই খবর শুনে চলছে? হ্যাঁ শুনেছি তো, কাল পিতামহ ভীষ্ম আমাদেরকে না মেরে আর ঘরে ফিরবেন না প্রতিজ্ঞা করেছেন। তো বলছে এই বিষয় নিয়ে প্ল্যান করা উচিত। তো অর্জুন তখন এভাবে বলছে, কালকের বিষয় কালকে দেখে নেবো, আজকে তো ঘুমিয়ে নেই, আজকের ঘুম কেন ইয়ে করবো? বলছে তোমাদের দুশ্চিন্তা হচ্ছে না? বলছে না, দুশ্চিন্তা তো করবে তুমি। কৃষ্ণকে কতটা নির্ভরশীল ছিল কৃষ্ণের উপর, দুশ্চিন্তা তো তুমি করবে, আমাদের ভাগ্যলিপি তুমি লিখছ, সুতরাং আমি কেন দুশ্চিন্তা করব? আমাদের 5 ভাইকে ঘুমাতে দাও, কাল যা পারো তুমি করো, তুমি চিন্তা করো তুমি কি করবে। সারা রাত কৃষ্ণ জেগেছিল আর পাণ্ডবরা ঘুমিয়েছে। এখানে সেই কথাটি বলা হচ্ছে, যোগী মুজ্জতি কষ্টন, যোগীদের মোহগ্রস্ত হওয়ার, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, ভক্তদের কোনো দুশ্চিন্তার দরকার নেই। সকালবেলা উঠে ব্রাহ্ম মুহূর্তে যখন দ্রৌপদী উঠেছে, দ্রৌপদীকে নিয়ে বলছে চলো চলো আমার সাথে চলো। বলছে কোথায়? বলছে চলো, কোনো কথা বলবে না, কথা বলার সময় নেই এখন, কোথায় যেতে হবে? আমার সাথে শুধু হাঁটতে হবে। হাঁটছে, বলছে এত কিছু শব্দ হচ্ছে, ঠিক আছে এই জিনিসপত্রগুলো খুলে খুলে রাখো, শব্দ হলে হবে না। গিয়েছে যে সকালবেলায় ব্রাহ্ম মুহূর্তে যখন পিতামহ ভীষ্ম যখন যাবে আর কি, প্রতিজ্ঞার পরের দিন সকালে যখন যাবে আর কি, ওই দিন থেকে, তো তখন পিতামহ ভীষ্ম ধ্যান করছে, ওনারা শিবের ধ্যান করছে। সে সময় যে কৃষ্ণ দ্রৌপদীকে শিখাইতেছে, যাও পিছনে যে প্রণাম করো, কথা বলবে না, পিছনে যে প্রণাম করো। তো উনি জাস্ট হালকা একটু সাউন্ড করে প্রণাম করেছে, যে আমি প্রণাম, পিছনে একজন আছে, প্রণাম করেছে। প্রণাম করলে পিতামহ ভীষ্ম দ্রৌপদীর দিকে না তাকিয়েই তিনি তাকে বর দিলেন। কি বর দিয়েছিলেন আপনারা জানেন? তিনি বর দিয়েছিলেন সৌভাগ্যবতী ভব, সৌভাগ্য। যখনই বর দেওয়া শেষ, সেই সময় কৃষ্ণ ঢুকেছে শিবিরে। বলছে পিতামহ ভীষ্ম, আপনি আজকেই, গতকালকে প্রতিজ্ঞা করেছেন আজকেই পঞ্চপাণ্ডব মারবেন, আর সকালবেলা আপনার এই দ্রৌপদীকে আপনি বললেন সৌভাগ্যবতী ভব। তো স্বামীবিহীন সৌভাগ্যবতী কিভাবে হবে? পিতামহ ভীষ্ম বুঝতে পারলেন যে কৃষ্ণ চাইছে না। তো পিতামহ ভীষ্ম তখন বললেন কি করা যায়? কৃষ্ণ বললেন আপনার দুটোর একটা প্রতিজ্ঞা আপনাকে ভাঙতে হবে। হয় আপনি একে যে বর দিয়েছেন এটা ভঙ্গ করতে হবে, যে আমি বর দিয়েছি এটা কাজ হবে না, তো এটা ভঙ্গ। আর তা না হলে আপনি পঞ্চপাণ্ডবদের হত্যার পরিকল্পনা করেছেন, প্রতিজ্ঞা করেছেন, সেটা যে কোনো একটা কথা বলেন।
যে কোনো একটা আপনাকে রাখতে হবে। তো তখন পিতামহ হাসতে হাসতে বললেন যে যেটিতে তোমার ইচ্ছা সেটি হোক, পঞ্চপাণ্ডবদের রক্ষা হবে। বিধ্বংস আমি করব, নৃশংসভাবে যুদ্ধ করব, কিন্তু পঞ্চপাণ্ডবদের মারব না। পঞ্চপাণ্ডবদের মারিনি, কিন্তু পাণ্ডব পক্ষে অনেক সৈন্য তিনি মেরে দিয়েছিলেন। তো এই জন্য আমাদেরকে এগুলি যদি আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করি যে ভক্তরা কিভাবে সুন্দরভাবে সবসময়, ভক্তরা সবসময় নিশ্চিন্তে থাকে। সর্ব অবস্থায় ভক্তরা কৃষ্ণের চরণে থাকার পরে ভক্তরা সেফ। ভক্ত সবসময় থাকবে, কৃষ্ণ ভক্ত সবসময় সেফ থাকবে। তাদের কোনো দুশ্চিন্তার দরকার নেই। এই জগতে কে আপনার বলবে যা দরকার আমি সব এনে দিব? কে আপনার বলবে আপনার যা আছে সব আমি আপনার প্রতি রক্ষা করব? কৃষ্ণ বলেছে। কৃষ্ণের যারা অনন্য ভক্ত, কৃষ্ণগত প্রাণ যাদের, কৃষ্ণ ছাড়া এই জগতে আর কিছু বোঝে না যারা, কৃষ্ণ তাদেরকে বলছেন তোমার যা দরকার আমি তোমার সব কিছু এনে দেব, আর যা কিছু আছে তা আবার আমি রক্ষা করব। কৃষ্ণ নিজে সিকিউরিটি প্রদান করবে যাতে অন্য কেউ নষ্ট না করে। শুধু আমাদের কাজ হচ্ছে কৃষ্ণের চরণে পূর্ণরূপে আত্মসমর্পণ করা। শুধু আমাদের কাজ হচ্ছে কৃষ্ণের সেবায় নিজেকে রত রাখা। এবং কতটা সময় করবেন বলেছে তস্মাৎ সর্বেষু কালেষু, সব সময়, সর্বদা। সর্বদা কৃষ্ণের সেবা কিভাবে করব? শরীর কিভাবে টিকবে? যখন আপনি দিনমানে কৃষ্ণের সেবা করবেন, যতক্ষণ আপনি জেগে থাকবেন ততক্ষণ যখন আপনি কৃষ্ণের সেবা করবেন, তখন রাত্রে যে ঘুমটা না এটাও কৃষ্ণের সেবার সাথে যুক্ত হয়ে যাবে। কিভাবে হবে? আচার্যরা ব্যাখ্যা করছেন এভাবে খুব সুন্দরভাবে। এই সকল ব্যাখ্যাগুলো শুনলে হৃদয় উৎফুল্ল হয়, হৃদয় আনন্দ হয়। আমরা সাধারণত ঘুমাতে যাই কিসের জন্য? শরীরের বিশ্রামের জন্য। এটাই আমাদের একমাত্র থাকে যে আমাদের শরীরের বিশ্রাম দরকার, সেজন্য আমরা ঘুমাতে যাই, ঠিক কিনা? কিন্তু আচার্যরা বলছে যেহেতু দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। যেহেতু দীক্ষার সময় শিষ্য নিজেকে সমর্পণ করেছে গুরুদেবের কাছে এবং কৃষ্ণ ওই শিষ্যকে নিজের করে নিয়েছে, তাহলে তো আপনি আর আপনার নেই, আপনি তো হয়ে গিয়েছেন গুরুদেব এবং কৃষ্ণের। তাহলে এই শরীর কার? গুরুদেব এবং কৃষ্ণের। তাহলে আপনার ঘুমানোর কি প্রয়োজন? এখন আপনি তো ঘুমাতে যাচ্ছেন, এর মানে কি? গুরুদেবের সেবায় বা কৃষ্ণের সেবার নিমিত্তে পরের দিন শরীরটা সুস্থ রাখা দরকার, সেই কারণে আপনি বিশ্রাম করছেন। তার মানে আপনার ঘুমটাও হয়ে গেল কৃষ্ণের সেবার নিমিত্ত। বিষয়টা কি বোঝা গিয়েছে? যেহেতু শরীর সুস্থ রাখার জন্য এটা দৈহিক মানে একটা বিষয় যে আপনাকে কিছুটা সময় দেহকে বিশ্রাম দিতে হবে, ঘুমাতে হবে, স্বাভাবিক প্রবৃত্তি, জৈবিক ধর্ম। তাই আপনি ঘুমাতে যাচ্ছেন, কিন্তু এই ঘুম আপনার শরীরের বা আপনার ঘুমানোর জন্য নয়, আপনার বিশ্রামের জন্য নয়, পরের দিন এই শরীরটাকে নিয়ে যাতে আরও সুন্দরভাবে ভগবানের সেবায় করতে পারি, শরীরের বিঘ্ন না হয়, সেবায় বিঘ্ন না হয়, তাই শরীরটাকে আপনি অর্থাৎ সেবার নিমিত্তে বিশ্রাম, তাই সেটাও সেবা। যেভাবে সেবার নিমিত্তে কর্ম, তাহলে কর্মটাও সেবা। সেবার নিমিত্তে রান্না করা, তাই রান্না করাটাও সেবা। আপনি যখন ফুল তুলতে যাচ্ছেন তখন সেই ফুলটা তো ভগবানের চরণে লাগছে না, তো ফুল তোলাটা কীভাবে ভগবানের সেবা হবে? ফুল তুলছেন ভগবানকে দেওয়ার জন্য, তাই ফুল তোলাটাও ভগবানের সেবা। তাই এই শরীর দিয়ে আপনি ভগবানের সেবা কালকে করবেন, এই জন্য আজকে বিশ্রাম নিচ্ছেন, তাই বিশ্রামটাও ভগবানের সেবা। এই কারণে পরমেশ্বর ভগবান বললেন তস্মাৎ সর্বেষু কালেষু যোগ যুক্ত ভাব অর্জুন। তাই এই অন্তর্নিহিত ভাব যদি আমরা বুঝতে পারি তাহলে অতি সহজেই পরমেশ্বর ভগবানের সেবায় আমরা যুক্ত থাকতে পারবো। শিলা প্রভুপাদকে একবার প্রশ্ন করা হচ্ছে, শিলা প্রভুপাদ আমি তো বেশি বেশি করে রাত্রে জব করতে পারছি না, রাত্রে ঘুম আসে, যখন জব করছি তখন তো ঘুম আসছে,
শিলা প্রভুপাদ বলছে, যখন তুমি জেগে থাকো তখন কি জপ করছো? এক কথায় উত্তর, যখন তুমি জেগে আছো তখন কি তুমি কৃষ্ণকে মনে করছো? যদি জাগ্রত অবস্থায় কৃষ্ণকে মনে রাখতে পারো, নিদ্রিত অবস্থায় কৃষ্ণ তোমার হৃদয়ে সবসময় বিরাজমান থাকবে। প্রবলেমটা হয়েছে আমাদের কোথায় জানেন? যখন যা না করার তখন তাই করি, আর এটা কলির ধর্ম। জেগে থাকতে কৃষ্ণকে আমরা কখনো মনে করার চেষ্টা করি না। যখন ঘুমানোর সময় আসছে পরের দিনের জন্য, ভগবানের সেবার জন্য, তখন আমাদের মনে হচ্ছে এবার একটু জপ করি, এবার একটু শাস্ত্র অধ্যয়ন করি, আর সারাদিনটা গেল এপাশ ওপাশ করে। তাই সঠিক সময়ে সঠিক কর্ম যদি আমরা করতে পারি, তাহলে পরমেশ্বর ভগবানের এই যে ক্রিয়া, যে কর্ম, যে যোগযুক্ত বা ভক্তিযোগ, এটা অত্যন্ত সহজ সরল পন্থা, একটি সহজ সরল পন্থা। আপনি যতক্ষণ জেগে আছেন ততক্ষণ ভগবানের কথা শুনুন, ভগবানের গুণগান কীর্তন করুন, ভগবানের নাম জপ করুন, ভগবানের শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করুন, ভক্ত সঙ্গ করুন, তীর্থ ভ্রমণ করুন। সারাদিন যদি আপনি ভগবান নিয়ে ব্যস্ত থাকেন, রাত্রেটা ভগবান আপনাকে রক্ষা করবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ করুণার সিন্ধু, দীনবন্ধু। তিনি সবসময় আমাদেরকে করুণা করবেন, কৃপা অবশ্যই করবেন। কৃপা আমরা পেতে পারি তখন যখন আমরা কোনো কিছু করি। কৃপা কৃ ধাতু প্লাস পাওয়া, করে তারপরে পেতে হবে। আপনাকে কিছু না কিছু তো করতে হবে, না করলে আপনি পাবেন কি করে? তাই ভক্তি করতে হবে, ভগবানের সেবায় সবসময় থাকতে হবে। ভক্তি মানে হচ্ছে সেবা, ভক্তিযোগ মানে সবসময় সেবায় যুক্ত থাকা। আপনি আপনার কোয়ালিটি দ্বারা ভগবানের সেবা করবেন। প্রত্যেকটা ব্যক্তি তার কিছু স্পেশাল কোয়ালিটি নিয়ে এই পৃথিবীতে এসছে ভগবানের সেবা করার জন্য। সর্বগুণে গুণান্বিত খুব কম ব্যক্তি পৃথিবীতে আসে সবসময়, খুব কম ব্যক্তি। কদাচিৎ অনেক অনেক হাজার বছর পরে ধরিত্রী মাতা কখনো কখনো মাঝে মাঝে দু একজন সর্বগুণে গুণান্বিত ব্যক্তি প্রাপ্তি করতে পারে, সর্বগুণে গুণান্বিত ব্যক্তি। আমার শিক্ষাগুরু একবার বলছিলেন, যারা আমরা ইসকনে আছি আমরা অনেকটা সৌভাগ্যবান এই কারণে, শিলা প্রভুপাদের মতো একজন ব্যক্তির তো আমরা দেখতে পারিনি, মানে আমাদের ব্যাচে যারা আছে, কিন্তু আমরা শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজকে দেখতে পেয়েছিলাম। আমি বললাম, কেন এমনভাবে বলছেন? বলছে উনি একজন ব্যক্তি যিনি সর্বগুণে গুণান্বিত। ইসকনে অনেক মহারাজ আছে, সকলে অত্যন্ত গুণী ব্যক্তি, পরম শ্রদ্ধ, পরম আরাধ্য। শিলা প্রভুপাদের প্রত্যেকটি শিষ্যই অত্যন্ত পারমার্থিকভাবে শক্তিশালী এবং ভগবানের কোনো বিশেষ বিশেষ কৃপা প্রাপ্ত ব্যক্তি। কিন্তু হয় না, কিছু কিছু ব্যক্তি হয় অধিক কৃপাপ্রাপ্ত। তার ভিতরে একজন ছিলেন শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ, যিনি সর্বগুণে গুণান্বিত ছিলেন। ওনার মতো সুন্দর কীর্তন ইসকনে এখনো পর্যন্ত আপনি কাউকে দেখতে পাবেন না। উনি সুন্দর রান্না করতে পারতেন, উনি সুন্দর কীর্তন, মানে আপনার হচ্ছে ওনার কণ্ঠ খুব সুন্দর ছিল, ওনার মানুষের সাথে মেশার ক্ষমতা অত্যন্ত সুন্দর ছিল, ওনার লিডারশিপ অত্যন্ত সুন্দর ছিল, দক্ষ ছিল, ওনার বাচনভঙ্গি অত্যন্ত সুন্দর, ওনার যে লেখনী, যারা আমরা বাংলা পড়ছি তারা আমরা জানি ওনার লেখনী কত সুন্দর। উনি অ্যাজ এ ট্রান্সলেটর কত সুন্দরভাবে কাজ করেছেন। অর্থাৎ সর্বগুণে আপনি এমন কোনো সাইড নেই। ব্যক্তিগত জীবনে শিক্ষার দিক থেকে উচ্চ শিক্ষিত ছিলেন, কর্মজীবনেও পাইলট অনেকের একটা ইয়ে থাকে, সেটাও তিনি অ্যাচিভ করেছিলেন, পাইলট হওয়ার জায়গায় সেটাও তিনি অ্যাচিভ করেছেন। তো সেজন্য সর্বগুণে গুণান্বিত। শিলা প্রভুপাদ বলছে, যার যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি পরমেশ্বর ভগবানের সেবায় লাগাতে হবে, সেই কোয়ালিটি পরমেশ্বর ভগবানের সেবায় লাগিয়ে পরমেশ্বর ভগবানের সেবা করতে হবে। তো সেই জন্য সর্বগুণে গুণান্বিত হয়তো সকলের নয়, কিন্তু স্পেশাল কিছু কোয়ালিটি তো আপনার আমার ভিতর, প্রত্যেকের ভিতরে আছে, ভগবান দিয়েছেন। আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমার আপনার সেই স্পেশাল কোয়ালিটিটা কি, এবং সেটি ভগবানের সেবায় লাগিয়ে দিতে হবে, তবে আমাদের জীবন সার্থক।
এবং কতটা সময়? সর্বেষু কালেষু, সমস্ত সময় ধরে আমাদের ভগবানের সেবায় লাগিয়ে দিতে হবে। অহর্নিশি, অহর্নিশি বলো কৃষ্ণ বিধি নাই তার। শুধু যে এখানে তস্মাৎ সর্বেষু কালেষু এই কথা এখানে বলেছে তা না, আরও আরেক জায়গায় বলেছে তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্যের যুদ্ধ চায়। তুমি সবসময় আমার কথা চিন্তা করো, যুদ্ধ করো। সততম কীর্তয়ন্ত যতন্তশ্চ দৃঢ়তা, সবসময় কীর্তন করো অত্যন্ত দৃঢ়তার সহিত। এটা যে শুধু এখানে বলেছে এমন না, কিন্তু আরও অনেক জায়গায় বলেছে, অনেকভাবে বলেছে। কারণ কি? মানুষ হচ্ছে মরণোন্মুখ প্রাণী। মানুষ যখন তখন মরবে, মানুষ জানে না। যারে ভগবান, গুরুদেব, যমরাজ, যাদের সাথে ওনাদের ভালো কানেকশন আছে তারাও জানতে পারে নিজের মৃত্যুর কথা। যাদের আমার মতো ব্যক্তি যারা, যাদের ওনাদের সাথে কানেকশন ভালো না, ওনাদের সাথে কথোপকথন হয় না পার্সোনালি, তো আমরা তো জানতে পারি না যে আমাদের মৃত্যু কখন হবে। তাই সবসময় ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে, সবসময় ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে। তা না হলে আমাদের সমস্যা। আর যারা সবসময় ভগবানের সেবায় যুক্ত আছে তাদের এই শ্লোকের আগে যে দুটি মার্গের কথা বলা হচ্ছে, কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের, এই বিষয়ে তাদের মৃত্যু নিয়ে কোনো চিন্তাই করা উচিত না। না মৃত্যু নিয়ে তারা চিন্তা করবে, না মোক্ষ নিয়ে তারা চিন্তা করবে, মুক্তি নিয়ে তারা চিন্তা করবে। এই দুটি কৃষ্ণ ভক্তের জন্য নয়। কৃষ্ণ ভক্তের শুধু একটাই চিন্তা, সেটি হচ্ছে অত্যন্ত দৃঢ়তাপূর্বক যোগ অভ্যাস করা, ভগবানের ভক্তি করা, ভগবানের সেবা করা। সবসময় ভগবানের সেবায় আমাদেরকে যুক্ত থাকতে হবে। তাহলে আত্মার একটি অতি উন্নত গতি হবে। আমরা যদি মৃত্যুর সময়, সবসময় মাথা রাখতে হবে এই অধ্যায়ের মূল বিষয় হচ্ছে মৃত্যুর সময় আমাদের কৃষ্ণকে মনে করতে হবে। আর মৃত্যুর সময় আমরা তখন কৃষ্ণকে মনে করতে পারবো যদি আমরা সবসময় জাগ্রত অবস্থায় আমরা কৃষ্ণের সেবায় সবসময় যুক্ত থাকার চেষ্টা করতে পারি। তাহলে পরমেশ্বর ভগবানের সেই যে আমাদের প্রথম যার থেকে শুরু হলো অন্তকালে চ মামে বস স্মরণোন্মুক্ত কলেবরাম যা প্রয়াতি সমদ ভাব ইয়াতি নাস্তি অত্র সংশয়। মৃত্যুর সময় যে আমার কথা চিন্তা করবে, আমি আপনি জানি না কখন মৃত্যু হবে, তাই বলা হচ্ছে সদা সর্বদা সর্বকালেষু। বলা হচ্ছে কি সর্বেষু কালেষু, সবসময় আমার কথা চিন্তা করো, সবসময় যুক্ত থাকো, সবসময় যুক্ত থাকতে বলা হচ্ছে। তাই আসুন এটাই আমরা প্রার্থনা করি যে আমরা সব সময় ভগবানের চরণে আত্মসমর্পণ করে যুক্ত থাকি, কৃষ্ণের সেবায় যুক্ত থাকি, কৃষ্ণের ভক্তিতে যুক্ত থাকি। কৃষ্ণ আমাদের অবশ্যই রক্ষা করবেন, কৃষ্ণ আমাদেরকে অবশ্যই ভালো গতি, ভালো কোনো কিছু অবশ্যই তিনি তার মনের মতো করে একটা পথ আমাদেরকে দিবেন, যেটা আমাদের সকলের জন্য আমরা না চাইলেও, যেমন ধ্রুব মহারাজ চাইনি ধ্রুবলোক, কিন্তু পরমেশ্বর ভগবান, ধ্রুব মহারাজ বলছে আমার কিচ্ছু দরকার নেই, কিন্তু ধ্রুবলোক বানিয়ে ধ্রুব মহারাজকে দেওয়া হচ্ছে। এবং বলা হচ্ছে যে ব্রহ্মাণ্ড ধ্বংস হলেও ধ্রুবলোক কখনো ধ্বংস হবে না। কল্পনা করতে পারেন বিষয়টি, ধ্রুবলোকের স্থান, ধ্রুব মহারাজের স্থান। শুধুমাত্র সেবা ভক্তি যদি আমরা কৃষ্ণের করি, কৃষ্ণ অবশ্যই আমাদেরকে রক্ষা করবে। তো সকলের কাছে এই প্রার্থনা, যে যেখানে যে অবস্থায় আছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ পূর্বক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার চেষ্টা করুন, ভক্তি করার চেষ্টা করুন। এ বলেই আজকে এখানেই এই শ্লোকের উপরে বিশ্রাম রাখছি, বিদায় নিচ্ছি। যেতে যেতে শুধু একটাই অনুরোধ, যারা চ্যানেলের প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। হরে কৃষ্ণ, জয় শিলা প্রভুপাদ কি জয়।